হ্যালো কিশোরগঞ্জবাসী, আজকের ভিডিওতে থাকছে কিশোরগঞ্জ মিঠামইন, সাতিরচর এবং নিকলি হাওর। সুতরাং ভিডিওটা দেখুন এবং ভরপুর চমলক্ষ বিনোদন উপভোগ করুন। তুমি শুধু বলো চমলক্ষ চমলক্ষ। কোটি টাকার ভিউ, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখানে আসা কিন্তু খুবই ডেঞ্জারাস। ও বাবা, কি সরু রাস্তা, জাস্ট একটা বাস, এখানে পাড়া দিয়ে যাইতে হচ্ছে। আরে বন্ধু, তুমি কি যাইতে দিবা না নাকি আজকে? আরে বন্ধু ছাড়ো, হয়েছে তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? মিঠামইন, কিশোরগঞ্জ মিঠামইন। তো সেখানে গিয়ে অনেক অনেক বেশি এনজয় করব। আর আমি ফার্স্টে আপনাদের সবার সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে শিশির ভাই, এটা ঢঙ্গিনী সাদিয়াপু, আর এটা হচ্ছে শাফি ভাই। সো দেখা হচ্ছে তিরিং বিরিং তিরিং বিরিং। শুরুতেই ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম কিশোরগঞ্জ মিঠামইনে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা সুবন মামার গাড়ি নিয়ে যাব, তাই সুবন মামা দেখছে আগে থেকেই গাড়ি নিয়ে ওয়েট করছিল আমাদের জন্য। তাই আমরা আর দেরি না করে ঝটপট করে সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়লাম। জার্নি শুরু থেকেই সুবন মামা খুবই মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল, আর আমরা সবাই মিলে একসাথে পিছনে বসে চিল করছিলাম। গান আমরা সবসময় একটু বেশি চিল করি, তাই চিল করতে করতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। এখনো কিশোরগঞ্জ পৌঁছাইতে 64 কিলোমিটার বাকি আছে। আমরা এখনো পর্যন্ত গাজীপুর কাপাসিয়া এরিয়ার ভিতরেই আছি, কারণ আমাদের বাসা থেকে খুবই সকাল সকাল বের হওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি খুবই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা লেট করে বের হয়েছিলাম। তারপরও খুবই তাড়াতাড়ি আমরা পাকুন্দিয়া উপজেলার ভিতরে প্রবেশ করলাম। তো পাকুন্দিয়া উপজেলার ভিতরে প্রবেশ করতেই খুবই সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে গেল, তাই আমি সিনেমাটিক শট নিচ্ছিলাম। রাস্তাঘাটগুলা যদিও খারাপ, কিন্তু রাস্তার চারিপাশের দৃশ্যগুলা অনেক অনেক বেশি সুন্দর। আর এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখলে আমি ভিডিও না করে থাকতেই পারি না, তাই সবসময় শুধু ভিডিও করি। যাই হোক, এমন একটা রাস্তা দিয়ে ঢুকছি, একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকানো যায় না, সেই জন্য জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। সেই ফাঁকে আমি আবার গাড়ি থেকে নেমে সবার জন্য চিপস নিয়ে চলে আসলাম। তার একটু পরেই চলে আসলাম আবার কিশোরগঞ্জ মেন শহরে। এখান থেকে আমরা যাব নিকলি হাওড়ে। সেই পথে যাইতে যাইতে রাস্তার পাশে আবারও আমরা মাখানো পেয়ে গেলাম। সেখান থেকে অনেকগুলো আমরা নিয়ে সবাই মিলে একসাথে খাইতে খাইতে আর সিল করতে করতে ডিরেক্টলি চলে আসলাম নিকলি হাওড় এরিয়ার ভিতরে। এখানে এসে একটা রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করছিলাম নিকলি হাওড়ের মেন পয়েন্টটা কোথায়, তারপরে মামার অবস্থা। আসলে কিশোরগঞ্জ মিঠামইনের রাস্তায় আজকে আমরা ফার্স্ট টাইম, তাই সঠিকভাবে চিনি না জন্য জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম। ঘুম ভাঙছে আমাদের এতক্ষণে, বোর ফিল করতেছিলাম। ফাইনালি আমরা নিকলি হাওড়ে চলে আসছি। এখান থেকে আমরা এখন নৌকা নিয়ে মিঠামইনে যাব। ফাইনালি আমরা নিকলি হাওড়ের মেন পয়েন্টে চলে আসলাম। এটাই সেই নিকলি হাওড়ের রাস্তা। এখন আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে, গাড়িটা সুন্দরভাবে পার্কিং করতে হবে। আমরা দুপুরে লাঞ্চ করে নেই, সেটাও কমপ্লিট করতে হবে। তাই একটা ভাইকে জিজ্ঞেস করলাম, কি ভাই গাড়ি পার্কিং করলে? হ্যাঁ, এখানে করবো পার্কিং। খাওয়ার জায়গা ভালো কোনটা? তাদের সাথে কথাবার্তা বলে শুরুতে আমরা গাড়িটা পার্কিং সাইডে নিয়ে এসে সুন্দরভাবে পার্কিং করলাম। তবে আমরা গন্তব্যস্থানে মানে নিকলি হাওড়ে আসতে অনেক অনেক বেশি লেট করে ফেলছি। এখন আর ঘোরাফেরা করার মতো আমাদের হাতে খুব একটা টাইম নাই। তাছাড়াও আমরা যেহেতু দুপুরের লাঞ্চ করি নাই, সেজন্য আমাদের আগে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। সেই জন্য আমরা নৌকাতে ওঠার আগে নিকলি হাওড়ের মেন পয়েন্টের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। কিন্তু ফোনে চার্জ ছিল না জন্য খাবার ভিডিওটা নিতে পারি নাই, তাই রেস্টুরেন্টে ফোনটা চার্জ ফুল করে আবারও আমরা বের হয়ে পড়লাম। যাই হোক, এখানে অনেকগুলা নৌকা ছিল, সেখান থেকে একটা নৌকা নিয়ে যাইতে চাইলাম মিঠামইনে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা যদি এখন মিঠামইনে যাই তাহলে নাকি সেখান থেকে ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যাবে। তাই নৌকার মাঝি আঙ্কেল বলল, আপনারা চাইলে এই টাইমের মধ্যে সাতিরচরে যাইতে পারেন। তাই তিনার কথায় আমরা সাতিরচরে যাওয়ার উদ্দেশ্যে নৌকাতে উঠে পড়লাম। এখানে অনেকগুলা চেয়ার দিয়ে আছে, আমরা খুবই আরামায়েশ করে বসে থেকে নৌকা ভ্রমণ করতে পারবো। তাই সবাই আমরা যার যার মতো চেয়ারে বসে পড়লাম। কিন্তু আমি বসে থাকলে তো হবে না, আমার তো বন করে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের জন্য ভিডিও করতে হবে, এমনকি আপনাদেরকে দেখাতে হবে। তাই আমি দাঁড়াই দাঁড়াই রিস্ক নিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য সিনেমাটিক শট নিচ্ছিলাম। এদিকে আবার দেখি সাদিয়াপু অলরেডি রং ঢং করতে শুরু করে দিয়েছে, মানে শিশির ভাইকে দিয়ে ফটোশুট করাই নিচ্ছে। তাদের ফটোশুট করা দেখে আমারও অনেক ইচ্ছা হচ্ছিল, তাই দৌড়াতে দৌড়াতে এসে একবারে নৌকার মাথার উপরে বসে পড়লাম। 2-4টা ফটোশুট করলাম। অন্যদিকে যে যার যার মতো সুন্দর সুন্দর ভিউগুলা দেখছে, এমনকি ভিডিও করছে। তাই ভাবলাম সাফি ভাইকে দিয়ে ভিডিও করাই আর আমি বসে বসে একটু ভাব নিই। পরে ভাবলাম যে না, বসে থাকলে একদমই চলবে না। নিকলি হাওড়ের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা যদি আপনাদেরকে ভিডিও করে না দেখাই তাহলে আমার মনে শান্তি আসবে না। যাই হোক, আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটার নাম সাতিরচর। এখানেও নাকি অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে, সেজন্য আমরাও চলে আসলাম সাতিরচরে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাতিরচর। পিছনে এত
সুন্দর জায়গা, ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। আসলে এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর, তাই এখানে আসতে না আসতে আমরা তো পাগলামি করতে শুরু করে দিয়েছি। এখন শুধু ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই ভরপুর চমলক্ষ বিনোদন পাবেন। তো আমরা পানির ভিতরে একটা চা স্টল পেয়ে গেছি, এখানে সিঙ্গাড়াও আছে। এই যে কখন তাই সিঙ্গাড়া খাইতে চাচ্ছিল, তোর আমার সিঙ্গারা খাইতেই দেস নাই, আমি এজন্য ভাতও খাইতে পারতাছি না। ঢং, আজকে আমার সিঙ্গারা খাওয়াবি কিন্তু। আপু যেহেতু সিঙ্গাড়া খাইতে চাইছে, তাই দোকান ধরে সিঙ্গাড়ার ডালাটা নিয়ে চলে আসলাম। যে যার যার মতো সিঙ্গাড়া খাচ্ছিল, আর আমি রিস্ক নিয়ে কোথায় ভিডিও করতে যাচ্ছি সেটা একটু দেখেন। ও মাই গুডনেস, এখন আমি খুবই সিরিয়াস একটা জায়গায় যাচ্ছি। ও বাবা রে, তারপর জুতা পরলে চমলক্ষ হয়ে যাবো গা। এখানে আসা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি এখন এমন একটা জায়গা আছি, সেম রাতারগুলের মতো। আমি ঠিক বুঝতেছি না যে ক্যামেরা ধরবো না ভিডিও করব নাকি আমি নিজে বাঁচবো। সো জায়গাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটা ডেঞ্জারাস। ওয়াও, কি ভয়ঙ্কর লেভেলের সুন্দর জায়গা। ও মাই গুডনেস, আমার কিন্তু জাস্ট এক হাত, আর এক হাতটা ভিডিও ক্লিপ নিচ্ছি। ভাই পানি কতটুকু এখানে? ওয়াও, দেখেন জাস্ট একটা বাঁশের উপর দিয়ে হাঁটতেছি আমি। ও মাই গুডনেস, একবার যদি পড়ছি তাহলে অবস্থা শেষ। এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, বাট পারতাছি না। হাঁপাই গেছি গা, আর পারতাছি না। খুবই নিরিবিলি একটা জায়গা অ্যান্ড অনেক অনেক বেশি সুন্দর। সব থেকে বেশি ভালো লাগছে আমার এই জায়গাটা। দেখেন কত সুন্দর গাছ। এখানে নেমে কিন্তু গোসল করা যায়, বাট আমরা কিন্তু লেট করে আসছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য আমরা গোসল করতেছি না। তাছাড়া যদি আমরা একটু আগে আসতাম তাহলে এখানে নামতাম, কিন্তু আমি খুব ভয়ে আছি, গাছ ধরবো না ভিডিও করবো ঠিক বুঝতেছি না। দেখেন আমার কোনো সাপোর্টই নাই, শুধুমাত্র আপনাদেরকে সুন্দর ভিউ দেখানোর জন্য এত কষ্ট করে আমি এই জায়গাটাতে আসছি। সো গাইস দেখেন, আপু ভয় ভয় পাচ্ছে। ও বাবা, কতটা সুন্দর হইতে পারে, জাস্ট ওয়াও। এখানে আসবেন আপনি, বাজ ভাঙ্গা পয়রা যাবো গা। দেখেন এই জায়গায় নাকি আসবো, কি সরু রাস্তা, জাস্ট একটা বাস, এখানে পাড়া দিয়ে যাইতে হচ্ছে। খুবই ভয়ঙ্কর একটা জায়গা, বাট ভয়ঙ্কর লেভেলের সুন্দর একটা জায়গা এটা। খুবই রিস্ক নিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর পানির উপরে ভাসমান এই দোকানটা, এখানে পুরি সিঙ্গাড়া সবকিছুই পাওয়া যায়। যাই হোক, মাঝে আলাম আমার কাছ থেকে এখন একটা গান শুনবো। ফুললি একটা গান গাইবেন, ঠিক আছে মুরব্বি? শুরু করো। জানতাম রে বন্ধু এমন কঠিন রাস্তার পাগল বানাইলা বন্ধু, আমার মন প্রাণ নিয়া। ঝালার উপর জ্বালা বন্ধু দিও না, বিরহেরি অপর নাম বেদনা। ও বন্ধু বেদনা, জানলে কি আর তোমার শোনে, আমি প্রেম করিতাম না রে বন্ধু। কেসে সারে বনে বহুদিন ধরে থাকতেছি আমি। আজকে বিয়া শাদীর লেগে আমি টিয়া তুলতে পারি না। তার মানে আমি যদি বিয়ে দিই ওইটাও থাকবে না? না স্যার, থাকবে। আমার বান্ধবীদেরকে চালাইতে পারবেন? হ্যাঁ চালাতে পারবো ইনশাল্লাহ। কি বলে, তুমি যারা বিয়ে করবে তো চমলক্ষ ডায়লগটা খুব পছন্দ করে, তো তোমার মুখ থেকে একটা চমলক্ষ ডায়লগ শুনতে চাই আমি। আরে ওই না, চমলক্ষ বলো। বলুন কেমনে? ওইটাই বলো, মানে তুমি শুধু বলো চমলক্ষ। হ্যাঁ একটু লক্ষ। আরে ওইটা না, ওইটা না, খালি তুমি বলো চমলক্ষ। চমলক্ষ, ওই চমলক্ষ কে? এটা চমলক্ষ, চমলক্ষ, চমলক্ষ ফিল না কয়েকটা, যে বান্ধবীরা পটাবে ওই ফিল না। চমলক্ষ, হাসিটা তো সেই মাশাআল্লাহ। হাসেন দিদি। এই সাবধান আসো, সাবধান আসো। সাবধানে তো আসতেছি। এটাকে কি করব? এই জায়গায় পড়লে কিন্তু শেষ। এই আমারে নিবি না? নিজে বাসলে আগে বাপের নাম। আর এই আমারে ছেড়ে কই যাইতেছস? তুমি থাকো, আজকে তুমি না থাকতে যাইছো। আমি তো থাকবোই, আপনারা আমারে রাখবেন। দাঁড়া, আমার শাড়ি। সাবধান সাবধান সাবধান। আবার শুরু করেছো তুমি? তুমি আজকে যাইতে দিবে না নাকি?
প্রাণে আমার মোবাইলটা কই? আরে বন্ধু তুমি কি যাইতা দিবা না নাকি আজকে হইছে বন্ধু যাও। আরে বন্ধু ছাড়ো হইছে তো পড়ো না বন্ধু ঠিক আছে এই যে তো গাইস এখানে আসার পর মুরব্বী বন্ধু পাতা ফেলছে একটা খুবই মজার একটা বন্ধু হাততালি দাও সবাই দেরি তো হাই হাই ইনশাআল্লাহ তুমি খুব মজার মানুষ বন্ধু দুষ্টামি করি আর যাই করি সব থেকে বেশি মজা পাইছি কিন্তু শেষে ঠিক না হ্যাঁ। মিঠা মইনে আসার পর কেমন লাগছে অসাধারণ অসাধারণ মানে আমি বিয়ন্ড দ্য এক্সপেকটেশন এটা যে এত সুন্দর হবে এটা কল্পনার বাইরে ছিল সত্যি অসাধারণ মানে আমাদের সময় এবং শ্রম সবকিছুই একদম সার্থক আমার কাছে অনেক ভালো লাগছে পানির উপরে আর এখন যে একটা ওয়েদার মানে মনে হচ্ছে যে আমার ভিতর থেকে রিফ্রেশ হয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আর দিনটা অনেক ভালো কাটছে সবাইকে বলবো আপনারা মিঠামইন একবার হলেও আসবেন কিছু জায়গার ফিল নেওয়ার জন্য স্পটে আসতে হয় মিঠামণি এমনই একটা সুন্দর জায়গা আর ছাদিতটা অসাধারণ বর্ষায় ফিল নিতে গেলে এই জায়গায় আসতে হবে অবশ্যই ভালো লাগতেছে সাথে ভয় লাগতেছে সাঁতার তো পারি না হ্যাঁ মামা এই জন্যই তো আপনাকে টেনশন তো এই জায়গায় তুমি তো ফার্স্ট টাইম আসলা মিঠামইন তো তোমার অনুভূতি কি অনুভূতি যদি বলতে চাই এই কিশোরগঞ্জ মিঠামইনে এসে অনেক অনেক বেশি ভালো লাগছে বিকজ ফার্স্ট টাইমে মিঠামইন আসলাম সত্যি অসাধারণ একটা জায়গা এখানে মানে ঘুরতে আসলে খুব সুবিধা কারণ এখানে কোনো জোর দোলম নাই আপনার মন চাই যা ইচ্ছা মতো ঘুরতে পারবেন মিঠামন জাতির সন নিয়ে সহকারে এরপরে আপনি এই যে হাওড়াতে গুল লাইন বা আরামের বাতাস এইগুলা সবচেয়ে আরাম করে যাইতে পারবেন এটি আপনার শহরের মানুষ এই জিনিসটা তো সবসময় আপনি বাতাসে পাইবেন না এই জায়গা খোলা আকাশের নিচে নিকলি হাওর খুব সুন্দর জায়গা এই মাসুক কি আসতে না আরে সমস্যা নাই এই মাসুক জুতাটা খুললে নাম আরে পড়বো না এই মাসুক সানগ্লাসটা খুল সানগ্লাস থাকলে সমস্যা কি বুঝি না এত টেনশন আমি কি ছোট আছে এখনো হ্যাঁ। আরে রাগ উঠে সবসময় সবটা সময় খালি সানগ্লাস সানগ্লাস পর তুই পর পড়বো না আর একটু দূরে যা বাহ কোটি টাকার ভিউ কি শান্তি আজকে আমি কিশোরগঞ্জ মিঠামইনে কোটি টাকার ভিউ গাইস ওয়াও আসলে আমরা মিঠামইনে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে আমরা মিঠামইনে যাইতে পারলাম না এরই মধ্যে সন্ধ্যা নেমে আসলো তাই শুধু আমরা নেকলে হাওড়ের সাতের চর থেকেই ঘুরে চলে আসলাম তবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কিশোরগঞ্জে আসি তাহলে অবশ্যই আগে মিঠামইনে যাব তারপরে অন্যান্য সাইডে ঘোরাঘুরি করব সুতরাং আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম